মেয়েটাকে বাজারে পাঠিয়ে লাভ করলেন কত, ক্ষতি করলেন কত, হিসাব কষলেন নি? বুঝাইতে পারি নাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু বাজারে বাজারে টোটো 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 করে। বাস্তব না বাস্তব? স্যান্ডেল কিনবে, স্যান্ডেলের জন্য 14 দোকান খুলে। বাস্তব না বাস্তব? আর যে বেটকিমারি কথা বলে, যে বেটকিমারি কথা বলে, ঠোঁটগুলো ফাঁক করে করে কথা কয়, লিপস্টিকটা আবার নষ্ট হয়ে যায়। আল্লাহ মাফ করে দেন। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব, তাকওয়ার গুণ দিয়ে দিব, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব, গুনাহগুলোকে তোমার কাছে অপছন্দনীয় করে তুলবো। গুনাহগুলোকে তোমার কাছে কি করে তুলবো? অপছন্দনীয় করে তুলবো। আর কাস্টমার দোকানদাররাও কি সুন্দর করে বেচে, আপা বসুন, না গেলে আবার আপা বলে, আপা বসুন। নিজের বোনেরা এত সুন্দর করে আপা কয় না। আর বাস্তব না বাস্তব বলে না? আপা বসুন। সবাই এক কথা কইবা, আপা এটা আপনাকে অনেক ভালো লাগবে, আমিও আমার ওয়াইফের জন্য এটা নিছি। আপা ভেরি নাইস। হ্যাঁ, আপনার প্রতিটা চলন আর বলন সব রব দেখে। লাআল্লাকুম তাত্তাকুন, কি বলছি বলেন? কি দিবে? তাকওয়া দিবে। কোন জান্নাতের একবারের কালেমায়ে তয়্যিবার পুরস্কার যদি দুনিয়াতে নাজিল করে দিত তো সূর্য মলিন হয়ে যেত, ম্লান হয়ে যেত। কি বলছি, বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, বিশ্বাস হয়? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন যদি পুরো তাকওয়ার জিন্দেগি কারো নসিব হয় তো তার জন্য রব্বে কারীম কি পরিমাণ সৌন্দর্য রেখে দিয়েছেন। এক জান্নাতীকে কি পরিমাণ সৌন্দর্য দিবেন। আরে বিশ্বাস হয় যুবক? বিশ্বাস হয়? কাদের পেছনে ছুটছ খামাখা 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 খামাখা, কাদের পেছনে ছুটছ? তাহলে রোজার পুরস্কার লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। এখন তিনি বলেন গুনাহ কোন ভিন নারীর দিকে চোখের কোণা দিয়ে তাকানো, বিতরফাত আইনিহি, চোখের কোণা দিয়ে ভিন নারীর দিকে একটু তাকানো, এটা যদি তোমার জন্য এতটা মজা লাগে তো কোটি কোটি হু, এখানে শুধু রুইয়ত, ওখানে শুধু রুইয়ত না, ওখানে মুসাফাহা, ওখানে মুআনাকা, ওখানে ইস্তেমাল। সুবহানাল্লাহ বলেন। এখানে তিনি বলেন যে এবার আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন একবার ভিন নারীর দিকে চোখের একটু কোণা দিয়ে তাকানো যদি তোমার কাছে এত মজা হয় তো কোটি কোটি হুর যদি হয়, সেগুলো যদি মুআনাকার, মুসাফাহার, ইস্তেমালের সুযোগ তোমাকে দেওয়া হয় তখন মজাটা কেমন হবে? পাঠিয়ে যেই পরিমাণ লাভ করলেন এটা হলো জর্দার লাভের মতো। জর্দা লাভ করলেন কত, জর্দার ক্ষতি করলেন কত, বিড়িতে লাভ করলেন কত, ক্ষতি করলেন কত, মেয়েটাকে বাজারে পাঠিয়ে লাভ করলেন কত, ক্ষতি করলেন কত, হিসাব কষলেন নি? বুঝাইতে পারি নাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু বাজারে বাজারে টোটো 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 করে। বাস্তব না বাস্তব? স্যান্ডেল কিনবে, স্যান্ডেলের জন্য 14 দোকান খুলে। বাস্তব না বাস্তব? আর যে বেটকিমারি কথা বলে, যে বেটকিমারি কথা বলে, ঠোঁটগুলো ফাঁক করে করে কথা কয়, লিপস্টিকটা আবার নষ্ট হয়ে যায়। আল্লাহ মাফ করে দেন। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব, তাকওয়ার গুণ দিয়ে দিব, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব, গুনাহগুলোকে তোমার কাছে অপছন্দনীয় করে তুলবো। গুনাহগুলোকে তোমার কাছে কি করে তুলবো? অপছন্দনীয় করে তুলবো। আর কাস্টমার দোকানদাররাও কি সুন্দর করে বেচে, আপা বসুন, না গেলে আবার আপা বলে, আপা বসুন। নিজের বোনেরা এত সুন্দর করে আপা কয় না। আর বাস্তব না বাস্তব বলে না? আপা বসুন। সবাই এক কথা কইবা, আপা এটা আপনাকে অনেক ভালো লাগবে, আমিও আমার ওয়াইফের জন্য এটা নিছি। আপা ভেরি নাইস। হ্যাঁ, আপনার প্রতিটা চলন আর বলন সব রব দেখে। লাআল্লাকুম তাত্তাকুন, কি বলছি বলেন? কি দিবে? তাকওয়া দিবে।
এরপর আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, কতদিন রাখবা? বেশি দিন রাখতে হবে না, বেশি দিন রাখলে তুমি কষ্ট পাবা, অল্প কয়টা দিন। এটা যেন জেহেন সাজি করছেন, জেহেনের কাছে উপস্থাপন করছেন হালকা করে। একটা বিষয়কে হালকা করে বললে সহজ হয় না, কঠিন করে বললে কঠিন কঠিন লাগে, আর তা হালকা করে বলে হালকা। আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রাখলেই, এরপরেও যদি ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি অসুস্থ হয়ে পড়ো, আও আলা সাফারিন, অথবা যদি সফরে চলে যাও, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, জীবনে যখন পারবা অন্য দিনে রেখে দিও। অন্য দিনে কি করে দিও? অন্য দিনে রাখতে গিয়া আবার তোমাকে একসাথে রাখতে হবে না, ভিন্ন ভিন্ন ভাবে রাখলেও হবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, এটার দুটো তরজমা। একটা তরজমা ছিল ইসলামের প্রথম অংশে, যে তরজমাটা এখন আমরা করলে আপনাদের মধ্যে, এই জন্য আমরা পরবর্তী তরজমাটাই করব বোঝা সহজের জন্য। وعلى الذين يطيقونه, যারা না রোজা রাখতে পারবা না, এই পারবা না কিসের তরজমা? পারবানা হলো, আমরা বলি এটা বাবে ফালের একটা মাসদার আল ইতাকা, এখানে সলব খাসা আছে, না হওয়ার অর্থ আছে। কি আছে? না হওয়ার অর্থ আছে। তাহলে তরজমা কি? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, যারা বার্ধক্যের কারণে রোজা রাখতেই পারবে না, ফিদিয়াতুন তুআমু মিসকিন, তারা একজন মিসকিনকে একটা ফিদিয়া খাদ্য দিয়ে দিলে হবে। একটা ফিদিয়া দিয়ে দিলে কি হবে? সাদাকাতুল ফিতর বরাবর এক ফিদিয়া দিয়ে দিলে কি হবে? এবার আল্লাহ তাআলা রোজার প্রথম অংশ, এটা ছিল রোজার প্রথম দিন, প্রথম নাজিল হওয়া, এজন্য একটু সহজ করেছেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, ভালো কাজ যে যত ভালো করবা এটা তার জন্য তত ভালো। ভালো কাজ যে করবা এটা তার জন্য কি ভালো। তো এটা মূলত যেন আল্লাহ তাআলা রোজার প্রথম অংশে আগে মুনাসাবাত পয়দা করেছেন, ধরিয়ে লাট ফেল হইয়া ধরিয়ে ফরজ করে দেন নাই, একটু আগে সম্পর্ক। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, এবার বলে ওয়া আন তাসুমু খায়রুন লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য না অনেক ভালো। বলেন, তাহলে ছেলেকে কি বলবেন? বাবা রোজা রাখতেই হবে তোকে। মেয়েকে কি বলবেন? রোজা রাখতেই হবে তোমাকে। হ্যাঁ, কর্মচারীদেরকে কি বলবেন? রোজা রাখতেই হবে তোমাকে। এজন্য কোরআনকে বানিয়েছি উন্না, কোরআনকে বানিয়ে বিছানা। এক শব্দ কোরআনে কারীম, একটা আয়াত আপনাকে খুশিতে বাগ বাগ করে দিবে। একটা আয়াত যদি আপনি বুঝেন, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এটা এত মজা, এটা এত মজা, এটা এর চেয়ে মজার কিছু পৃথিবীতে আর নাই। খোদার কসম, জান্নাতের হুরের চেয়ে কোরআন মজা। সুবহানাল্লাহ বলেন। কেন হবে না? এটা না আল্লাহর সিফাত। এটা কার সিফাত? এটা আল্লাহ তাআলার সিফাত। কিন্তু দুর্ভাগ্য, আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই না। দুর্ভাগ্য, আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই না। মনে করে আছি না এটা হুজুরদের কিতাব, না এটা আপনার কিতাব, এটা ট্রাম্পেরও কিতাব, এটা নেতানিয়াহুরও কিতাব, এটা হাসিনা খালেদার কিতাব, এটা আমাদের সকলের কিতাব, এটা হুদাল লিন্নাস, এটা মানবতার কিতাব, এটা রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনিনদের জন্য রহমত, মুমিনিনদের জন্য শিফা, আর মানব জাতির জন্য হেদায়েত। এজন্য রমজান কোরআনের মাস। রমজান কিসের মাস বলেন? পারি নাই, হক আদায় করতে পারি নাই, কিছুই পারি নাই। কোরআনে কারীম থেকে আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পান আর কোরআন পড়তে থাকেন, কোরআন হক আদায় করতে পারবেন না আপনি। কেউ পারে নাই কোরআনের হক আদায় করতে। বলেন বলেন বলেন, কি বলছি বলেন? কেউ পারে নাই কোরআনে কারীমের হক আদায় করতে, কেউ পারে নাই কোরআনে কারীমের হক আদায় করতে। আল্লাহু আকবার। হাফেজ সাহেবরা যখন পড়ে, আমি একটু চোখ বন্ধ করে ভাবতে থাকলে আমি ঘুরে পড়ে যেতে চাই। এই জন্য চোখ বন্ধ করতে পারি না, বেশি ভাবতে পারি না, নামাজের মধ্যে বেশি ভাবতে পারি না। আমি মনে হচ্ছে পড়ে যাব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেলেন, ইমাম পড়তে থাকলেন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। হযরত ওমর ঘুরে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত ওমর হুঁশ ফিরে আসছে, আবার বেহুশ হয়ে গেছে।
একবার মক্কা শরীফে আমি গিয়া, আমি ইমাম সাহেব যখন দাঁড়াইছেন, আমি মনে মনে করতেছি আল্লাহ সালা সাইলুন পড়ুক, আল্লাহ এই সূরাটা পড়ুক। ওমা সঙ্গে সঙ্গে সালা সাইল পড়ছো কি ভাই? কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যদি কোরআনের কারণে যদি রমজান এতটা দামি হয়, কোরআনের কারণে যদি লাইলাতুল কদর এতটা দামি হয়, কোরআন যে বাচ্চার সিনায় ওই বাচ্চাটার দাম কত হবে? কোরআন যে মানুষের সিনায় ওই মানুষটার দাম কত হবে? আমাদের লক্ষ্মীপুরবাসী আমাদের হারুন সাহেবকে কিছুই চিনে নাই, আপনারা কিছুই চিনেন নাই হারুন সাহেব। হারুন সাহেব হুজুর জীবন্ত কোরআন, সুবহানাল্লাহ বলেন। হারুন সাহেব হুজুর কি? হারুন সাহেব হুজুর জীবন্ত কোরআন। হারুন সাহেব হুজুর কোরআনের রঙে রঙিন এক মানুষ। আল্লাহ আমার হুজুরকে সুস্থতার হায়াত দান করেন। ব্যস্ততার জন্য আমি হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারি না, এটা আমার ব্যস্ততা, ধন্যতা। কিন্তু আমার যদি সুযোগ থাকতো আমি প্রতিদিন হুজুরের পা ধুয়ে দিতাম। হুজুর জীবন্ত কোরআন। কি বলছি বলেন? এখন জীবন্ত কোরআন। আপনি কোরআনে কারিমের একটা শব্দ পাবেন না যেই শব্দ হুজুরকে জিজ্ঞেস করবেন হুজুর এই শব্দ কোরআনে কত জায়গায় আছে, সবগুলো আয়াত বলতে পারবে না। এটা যেন পুরো কোরআনটা হুজুরের জিহ্বাত লেগে গেছে। চিনছেন তারা হারুন সাহেব হুজুরকে? কিছুই চিনেন না। আমার আব্বাকেও আপনারা চিনেন। আব্বা যখন জালালাইন শরীফ পড়াইতো, আমাদেরকে তাফসীর পড়াইতো আব্বা। তাফসীর আব্বা যখন এখান থেকে পড়া শুরু করতো, আমরা হাত 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 ঘুরে কুলাইতাম না। মানে বুঝেন না কি বলছি? ছাত্ররা হাত ধরে কুলাইতো না, সূরা ফাতিহার মতো পড়তো, সূরা ফাতিহার মতো। আমরা সূরা ফাতিহা যেভাবে পড়ি আব্বা জালালাইন শরীফ এভাবে পড়ছে। হারুন সাহেব হুজুরও জালালাইন শরীফ আমার আব্বার কাছে পড়ছে। বারহাল কোরআন এটা কি বলেন? কোরআন এটা কি? ছেলে মেয়েদেরকে পড়াবেন তো? আমার ইচ্ছে ছিল আজকে আজ সব শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা রমাদান। রমজান কেন? কোরআনের কারণে। রমজান কেন? রমজান গামছা বেচার লেগে না, রমজান জুতা বেচার লেগে না, রমজান কি বলে পেঁয়াজ বানাবার লেগে না। আল্লাহর কসম রমজান শুধুই কোরআন পড়ার লেগা, কোরআন পড়াবার লেগা, কোরআনের তাফসীর করার লেগা, কোরআনের তাফসীর শোনার লেগা। বলেন রমজান, কোরআন, রহমান, ইনসান। আরে মিলছে না মিলছে না বলেন? রমজান। হ্যাঁ, গত পরশু একজন লোকে দেখা করছি, উনি বলতেছে বেশি ব্যস্ত বেশি ব্যস্ত বেশি ব্যস্ত। আমি কি কই ঈদ আই গেছে? ঠিক আছে, মাথা খারাপ তোমার। ঈদ আই গেছে বলে বেশি ব্যস্ত? এতে ঈদ আই গেছে বেশি ব্যস্ত? আমরা তো বেশি ব্যস্ত। আর কে বেশি ব্যস্ত? আর কে চাই বেশি ব্যস্ত? আর কে? এই সব বেশি ব্যস্ত। কি লিগা? ঈদ এসে গেছে বেশি ব্যস্ত।